হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিভিয়াস ভিডিওতে আমার একজন ভিউয়ার কমেন্ট করেছে যে সে ব্যাকে গাড়ি চালানো শিখতে চায়। তো আমি ভাবলাম যে সেই ভিউয়ারের মতো এমন অনেক মানুষ আছে, এমন অনেকে আছে যারা ব্যাকে গাড়ি চালানো শিখতে চায় বা যারা সামনের দিকে গাড়ি চালানো শিখে গেছে কিন্তু ব্যাকে যখন গাড়ি চালাতে যাচ্ছে তখন তাদের ভয় লাগছে। তো আজকের ভিডিওতে ব্যাকে গাড়ি চালানো নিয়ে কিভাবে তোমরা ব্যাকে গাড়ি চালালে খুব সুন্দরভাবেই গাড়িটাকে ব্যাক করতে পারবে, মানে রিভার্স গিয়ারে গাড়ি চালাতে পারবে, তাই আজকের ভিডিওতে আমরা দেখে নিব। তাহলে চলো ভিডিও শুরু করে দিই। তাহলে চলো এখন গাড়ির ভেতরে যাই এবং আমরা দেখে নিই যে রিভার্স গিয়ার কোথায় আছে এবং কিভাবে রিভার্স গিয়ার আমরা দেব। তো গাড়ির ভিতরে ঢুকে প্রথমেই তোমরা বাঁদিকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে গিয়ার লিভার। ঠিক আছে, এখানে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5th গিয়ার এবং 5th-এর নিচে আছে রিভার্স গিয়ার। ঠিক আছে, এই রিভার্স গিয়ার দিলেই তোমরা কিন্তু ব্যাকে যেতে পারবে। তো রিভার্স গিয়ার কি করে দিতে হবে, ক্লাচ ফুল প্রেস করে নিতে হবে, তারপরে এই গিয়ার লিভারটিকে, তার আগে আমি দাঁড়াও গাড়িটিকে স্টার্ট দিয়ে নেই। তো এবার গিয়ার লিভারটিকে ডান দিকে এনে নিচের দিকে নামিয়ে দিলেই লেগে যাবে রিভার্স গিয়ার। এবার তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ রিভার্স গিয়ার লেগে গেছে। ঠিক আছে, রিভার্স গিয়ার লাগার সঙ্গে সঙ্গে কিন্তু শব্দ হলো। আবার দেখিয়ে দিচ্ছি, নিউট্রালে করে দাও, ক্যামেরাও বন্ধ হয়ে গেল। রিয়ার ভিউ ক্যামেরা আছে তো গাড়িতে। ফুল ক্লাচ প্রেস করো, ডান দিকে নিচের দিকে নেমে গেল, একটা গাড়িতে একটা আওয়াজ পেলে। এবার ক্যামেরাও তার সাথে সাথে অন হয়ে গেল, পেছনে যে রিয়ার ভিউ ক্যামেরা আছে। তাহলে তোমরা বুঝে গেলে যে রিভার্স করতে গেলে তোমাদের পিছনের ভিউ কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার পিছনের ভিউ পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এই যে মিররগুলো আছে মিররগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখো আমার মিরর যেভাবে অ্যাডজাস্ট করা আছে এগুলোকে তো ওআরভিএম বলে। ঠিক আছে, একদিকে আছে লেফট ওআরভিএম, একদিকে রাইট ওআরভিএম। এবার এই মিররগুলোকে ভালো করে সেট করতে হবে। সেট করলে তোমরা পেছনের ভিউ পেয়ে যাবে। পেছনের ভিউ অবশ্যই দেখে তারপরেই কিন্তু আমাদের গাড়িকে ব্যাক গিয়ারে করতে হবে বা পেছনের দিকে চালাতে হবে, যেটাই তোমরা বলো না কেন। এখানে সেট করার জন্য সুইচ দেওয়া আছে, যাদের ম্যানুয়াল করতে হবে তারা ম্যানুয়ালি করে নেবে। মিরর অ্যাডজাস্টমেন্ট কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাক গিয়ার করার জন্য। তো রিভার্সে গাড়ি চালানোর জন্য আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে যেই জায়গাটাতে তোমরা রিভার্স করছো সেটা রিভার্স করার জন্য সেখানে পর্যাপ্ত জায়গা আছে কি না। কারণ আমরা ধরো রাস্তায় আছি, পার্কিংয়ে গাড়ি আছে, সেখানে রিভার্স করতে হবে, বা রাস্তায় এমন একটা জায়গায় রিভার্স করতে হবে যেখানে পর্যাপ্ত জায়গা নেই বা পিছনে অন্য কোনো গাড়ি আছে, ভেহিকলস আছে, সেই জায়গাটিকে তোমাদের ভালো করে দেখে নিতে হবে। বা অনেক সময় এমন থাকে যে চাকার নিচে কোনো পটহোল থাকে, মানে গাড্ডা কোনো থাকে, বা কোনো পাথর থাকে বড় সাইজের, তো সেখানে চাকা লেগে সেখানে প্রবলেম সৃষ্টি হতে পারে। বা অনেক সময় দেখবে যে গাড়িটা এমনি নর্মাল অবস্থায় আছে, মানে স্টপ অবস্থায় আছে, সেখানে কোনো কুকুর বিড়াল ঢুকে গেল, তো সেখানেও কিন্তু প্রবলেম হয়। তার জন্য যখন আমরা রিভার্স গিয়ারে গাড়ি চালানো স্টার্ট করব তখন তোমাদের চারপাশটা ভালো করে দেখে নিয়ে তারপরেই গাড়ি চালানো স্টার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো তাহলে এখন প্র্যাকটিক্যালি তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে তোমরা ব্যাকে গাড়ি চালাবে। যাদের প্রবলেম হচ্ছিল এই ব্যাকে গাড়ি চালানো নিয়ে, আশা করি তাদের হেল্প হবে। তোমরা ভালো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে গাড়ি চালানোর আগে সিট বেল্ট পরে নিতে হবে। নতুনরা কিন্তু সিট বেল্ট পরাটা অভ্যাসের মধ্যে পরিণত করে নেবে, প্রথম থেকেই সিট বেল্ট পরেই গাড়ি চালাবে। ঠিক আছে, এবার ফুল ক্লাচ প্রেস করে আমাদেরকে গাড়িটিকে স্টার্ট করে দিতে হবে। গাড়ি স্টার্ট হয়ে গেল, ব্রেকে পা দিয়ে হ্যান্ড ব্রেক রিলিজ করতে হবে। স্টিয়ারিংটাকে আমি সোজা করে নিই। ঠিক আছে, স্টিয়ারিংটা একটুখানি গন্ডগোল ছিল। তো এবার তোমাদেরকে রিভার্স গিয়ার দিতে হবে। তো তোমরা গিয়ার লিভারটি দেখতে পাচ্ছ, গিয়ার লিভারটিকে ডান দিক করে নিচে নামিয়ে দিলাম, লেগে গেল রিভার্স গিয়ার। তোমরা রিয়ার ভিউ ক্যামেরায় দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি, যাদের মোবাইলে ডিসপ্লে আছে তারা দেখতে পারবে। তাছাড়াও এই যে ক্যামেরা মিররগুলো আছে, লেফট ওআরভিএম, রাইট ওআরভিএম, উপরে আছে আইআরভিএম। ঠিক আছে, এই মিররগুলোতে ভালো করে লক্ষ্য রেখে তোমাদেরকে গাড়ি চালাতে হবে।
তাহলে প্রথমে যেটা বলছিলাম, ভালো করে চারপাশটা দেখে নিবে, দেখে নিয়ে এবার তোমাদেরকে আস্তে আস্তে করে ক্লাচ ছাড়তে হবে। দেখো আস্তে আস্তে করে ক্লাচ ছাড়াতে গাড়ি সোজা পেছনের দিকে কিন্তু স্ট্রেট ওয়েতে পেছনের দিকে যাচ্ছে, ঠিক আছে। আমি একদমই স্পিড বেশি দেইনি, তোমরাও প্রথম যখন প্র্যাকটিস করবে স্পিড কিন্তু বেশি দেবে না। দেখো ক্লাচ থেকে পা ওঠাচ্ছি, আমি কিন্তু অ্যাক্সেলারেটর দেইনি এখনো। খুব বেশি স্পিডে যাওয়ার জন্য অ্যাক্সেলারেটর দিতে হবে, এভাবে অ্যাক্সেলারেটর দিতে হবে, ঠিক আছে। চলো আবার একটু সামনে যাই এখন। এবার আবার আমি সামনের দিকে যাচ্ছি, ফার্স্ট গিয়ারে যাচ্ছি, স্ট্রেট ওয়েতে সামনের দিকে যাচ্ছি। দেখো এবার আবার আমি ব্যাক গিয়ার করে দেব, আবার রিভার্স গিয়ার করে দিলাম। সেম ভাবে তোমরা পেছনটা দেখে আবার আস্তে 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 রিভার্স গিয়ার করবে, ভয় পাবে না, ঠিক আছে। রিভার্স গিয়ারের ক্ষেত্রে ভয় পাবে না। রিভার্স গিয়ারের ক্ষেত্রে যেটা মেন সেটা হচ্ছে স্পিডটিকে ঠিক রাখা, একদম কম স্পিডে রিভার্স গিয়ার করবে। যেখানে মনে হচ্ছে তোমাদের প্রবলেম আছে ব্রেক করে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আবার ব্রেক থেকে পা উঠাবে, ক্লাচ থেকে পা উঠাবে, আবার পেছনের দিকে যাবে, আবার একটু ব্রেক করে দাঁড়িয়ে যাবে, আবার একটু পেছনের দিকে যাবে, আবার একটু ব্রেক করে দাঁড়িয়ে যাবে। কারণ আমরা যখন রিভার্স গিয়ারে গাড়ি চালাই তখন কিন্তু খুব বেশি ডিস্টেন্স কভার করতে হয় না, খুব অল্প অল্প ডিস্টেন্সেই কিন্তু আমরা রিভার্স গিয়ার করি, ঠিক আছে। যদি বেশি ডিস্টেন্স করতে হয়, অনেক সময় হবে তোমাদের ফিউচারে তোমরা যখন আরও বেশি গাড়ি চালাবে তখন তোমরা অ্যাক্সেলারেটর প্রেস করবে, তাছাড়া ক্লাচ দিয়েই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আবার সামনের দিকে যাচ্ছি, দেখো আবার সামনের দিকে যাচ্ছি। তো এখানে তোমাদেরকে যেটা বলছিলাম যে স্পিড কম রাখবে, স্পিড কম রাখলে দেখবে তোমরা গাড়িকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছো, খুব ভালোভাবে ব্যাক গিয়ার করতে পারছো। তোমাদের যে ভয় ব্যাক গিয়ারের ক্ষেত্রে যে পেছনে কিছুতে আমাদের হিট লেগে যাবে কিনা, গাড়িটা পেছনের দিকে খুব স্পিডে চলে যাবে কিনা, সেটা না। অবশ্য পায়ের কন্ট্রোলগুলো তোমরা যদি ঠিকমতো মেনটেন করো, পায়ের কন্ট্রোল ঠিকমতো রাখো, দেখবে খুব সুন্দরভাবে তোমরা ব্যাক গিয়ার করতে পারছো। যে একটু গেলে আবার একটু স্টপ হয়ে গেলে, ঠিক আছে, আবার ব্রেক থেকে পা সরালে, আবার একটু গেলে আবার স্টপ হয়ে গেলে। মিররগুলো ভালো করে খেয়াল রাখবে, পেছনে দিয়ে কোনো অবস্ট্রাকল আছে কিনা, পেছনে কোনো জন্তু জানোয়ার, কোনো গাড্ডা আছে কিনা, সেভাবে তোমাদেরকে ভালো করে লক্ষ্য রেখে, আর দরকার পড়লে তোমরা এভাবে মাথা ঘুরিয়ে দেখে নেবে পেছনটা, দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু গাড়ি চালাবে, ঠিক আছে। রিভার্স গিয়ারে গাড়ি চালাও, খুব আস্তে আস্তে গাড়ি চালাও, দেখবে খুব সুন্দরভাবে রিভার্স গিয়ার করতে পারছো। এখানে ভয় পাওয়ার কিছু নেই, ভয় করবে না, নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আনো, দেখবে খুব সুন্দরভাবে তোমরা শিখে গেছো খুব অল্প দিনের মধ্যেই। প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস করার সময় কোনো রাস্তায় প্র্যাকটিস করো না, যদি খোলা মাঠ পাও, এরকম আমি এখন যেখানে তোমাদের ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি, তো এমন কোনো খোলা মাঠ পেলে তোমরা প্র্যাকটিস করো। আর যদি তোমাদের ওখানে কোনো খোলা মাঠ না থাকে তাহলে খুব আর্লি মর্নিং এসে খালি ফাঁকা রোডে তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমরা মানে কোনো প্রবলেম হবে না। তো এরকম রাস্তায় প্র্যাকটিস করলে তখন তোমাদের নিজেদের মধ্যে কনফিডেন্স গ্রো করবে এবং তোমরা সুন্দরভাবে ব্যাকে তোমরা গাড়ি চালাতে পারবে। তাহলে এই ভিডিও দেখে তোমাদের আশা করি ভয় কিছুটা হলেও কেটেছে। তোমরা প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে খুব সুন্দরভাবে তোমরা রিভার্স গিয়ারে গাড়ি চালাতে পারবে। তো ব্যাকে গাড়ি চালানো নিয়ে যাদের প্রবলেম হচ্ছিল, আশা করি তোমাদের এই ভিডিও দেখলে সেই প্রবলেমটা চলে যাবে। কারণ এই ভিডিওতে আমি ভালো করেই বলে দিলাম, এর থেকে বেশি কিছু বলার নেই ব্যাক গিয়ার সম্পর্কে বা ব্যাকে গাড়ি চালানোর সম্পর্কে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি ভালো করে ফলো করো, আর নতুনদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও, তাতে যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছে, ব্যাকে গাড়ি চালানো শিখছে, তাদের সুবিধা হবে, ঠিক আছে। তাহলে চলো, আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আর লাইক দিয়ে দিও ভিডিওতে একটি, ঠিক আছে। চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। গাড়ি চালানোর ক্ষেত্রে যদি কোনোখানে তোমাদের প্রবলেম হয় তোমরা আমায় কমেন্ট করতে পারো, আমি সেই মতো ভিডিও করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তাহলে চলো, বাই বাই।